সবথেকে বড় প্রবলেম গ্লোবাল ওয়ার্মিং, সেটার জন্য কিন্তু সবথেকে বড় কারণ হচ্ছে বাঙাল। শাক পাতা গাছপালা সব খেয়ে একবারে শেষ করে দিচ্ছে। ইস্ট বেঙ্গল মোহনবাগান, ইলিশ নাকি চিংড়ি খান, কার রান্নায় নুনের থেকে চিনি থাকে বেশি, আপ্যায়নে সেরা কারা, সেই সব কথায় আসি। বাঙাল নাকি ঘটি, আজকে প্রমাণ হবে কারা কথায় পরিপাটি। চারজন বাঙাল ঘটি দিদি আমার মঞ্চে আজকে উপস্থিত। ঝগড়া মিলে দারুণ 1 ঘন্টা কাটাবো আমরা। টিঙ্কুদি, উত্তরটা তখন জানা হয়নি, হাতটা তুলে রেখেছিল। ও যে বললো যে আমরা আগামী দিনে বাঁচবো বলেই আমরা ব্যালেন্সড ফুড খাই, তাহলে কি বাঙালির ঘরে 70-80 বছরের বৃদ্ধ নেই? তারাও তো আছে, এই খাবার খেয়েই তো আছে। আসলে সিলেবাসের পরিধিটাও এত কম যে আমরা যে নানান রকম খোসা দিয়েও রেসিপি বানাতে পারি সেটা তো এরা জানে না। সবই যদি খেয়ে নেবো দিদি, তাহলে মানুষ আর তৃণমূর্তির মধ্যে তফাৎটা কোথায়? টিঙ্কুদি, আপনার কি মনে হয় বাঙালরা সেরা কিসে কিসে? বাঙালরা সবেতেই সেরা, লড়াইতে সেরা। কারণ ঘটিরা তো তার নিজের কাজিনদেরকেই জায়গা ছাড়ে না, সে ওপার বাংলার লোকদের ছাড়বে কেমন করে? দিদি, এই যে দিদি বলেন, দিদি নিশ্চয়ই খুব ভালো সাঁতার জানেন, কেননা বেশিরভাগ বাঙালি তো দিদি সাঁতরেই এসছে। কারণ ওপার থেকে এপারে আসতে গেলে তো সাঁতরে আসতে হবে। সব থেকে বড় ব্যাপার আমাদের হচ্ছে বনেদিয়ানা, আর ওনাদের তো সব ছেড়ে চলে এসছেন। প্রত্যেকটা বাঙালির মুখে আপনি একটা কথা শুনবেন দিদি, আমাগো দেশে ওই ছিল, আমাগো দেশে 10 মহলা বাড়ি ছিল, আমাগো দেশে জমি ছিল। আরে সবারই যদি ওইখানে ছিল, এখানে এসে কিছু করো। ওপার বাংলার যারা বাঙাল তাদের রক্তে বনেদিয়ানা, আর এপারের ঘটিরা তাদের মুখে বনেদিয়ানা, ভেতরটা কিন্তু ভীষণ ছোট। বুঝতেই পারছেন, কেউ কাউকে 1 ইঞ্চি ছাড়বে না। ঘটি বাঙাল মানেই পাশাপাশি থাকবো, অথচ রেশারেশি করবো। এবার বলুন টিঙ্কুদি, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে জামাই, আমার ভাসুর গত হয়েছেন রিসেন্ট, আমাদের 51বর্তী পরিবার। আচ্ছা। যা আমার ভাসুরের ছেলে, ছেলের বউ। আচ্ছা। তারপর তো আমার ননদরা আছে, আমাদের প্রত্যেকের সঙ্গে ভীষণ বন্ডিং। বুঝতেই পারছেন, যেহেতু আমার 51বর্তী পরিবারে আমার বিয়ে হয়েছে, আমাদের সঙ্গে মানে আমাদের এতটুকু কারোর কিছু হবে, একে অপরের জন্য ঝাঁপিয়ে পড়বে, যেটা এদেশিরা ভাবতেই পারে না। মানে বোঝাতে চাইছে যে বাঙালিরা কিন্তু অ্যাকচুয়ালি আন্তরিক। অসম্ভব আন্তরিকতাটা তাদের রক্তে। এই ব্যাপারে একটু ঘটিদিদির সাথে কথা বলবো। পাইল, কি করেন তুমি? আমি প্রফেশনাল মেকআপ, মেহেন্দি আর্টিস্ট প্লাস কলকারও কাজ করি। আর সমস্ত কাস্টমাইজেশন হয়, মানে বিয়ের যত সামগ্রী থাকে, গাছকৌটো, কুলো, থালা, মাটির থালা বাটি, সেগুলো সমস্ত কাস্টমাইজেশন করি, ওগুলো সেল করি। কত বছর হয়ে গেলে করছো? এইগুলো মোটামুটি 4 বছর আমি এই ভালো প্রফেশনে হচ্ছে আছি। ব্যবসা? হ্যাঁ, প্রথমে শুরুতে ক্লায়েন্ট পাচ্ছিলাম না, বাট আস্তে আস্তে ধীরে ধীরে পাবলিসিটি বাড়ছে। হয়। হ্যাঁ, এবার এটাকে আরো বাড়ানোর চেষ্টা আছে। পরিবারে কে কে আছেন? শ্বশুর বাড়িতে আমার শ্বশুর আছেন, আমার স্বামী আছেন, হাজব্যান্ড, আর শাশুড়ি রিসেন্টলি মারা গেছেন। আর দিদি, আমাদের কাস্টমাইজেশন ব্যাগেরও একটা আইটেম হয়, কাস্টমাইজ ব্যাগ, তো ওটা আমার দেওর দেখে। ওকে ওটা 1 বছর 1.5 বছর স্টার্ট করেছি আমি আর দেওর থেকে। ওকে, খুব ভালো। টিঙ্কুদি অনেক কথা বললেন আজকে, যে বাঙালিরা নাকি একটু আন্তরিক হয়। দিদি, ওই যে শুরুতেই বললাম, আন্তরিকতার প্রথম এবং প্রধান উদাহরণ হলো ঘটিরা, কেননা ওনাদেরকেই তো আমরা আন্তরিকভাবে থাকতে দিয়েছি যে আপনারা থাকুন। এটা টিঙ্কুদি বলেছেন যে ঘটিদিদের মুখে মিষ্টি ভাব থাকে, কিন্তু মনে প্যাচ না। প্যাচ হলে তো এইখানেই যে সুন্দর সুন্দর মিষ্টি তৈরি হতো না। আর বলে না বাঙালরা যে আমরা ঘটিরা মিষ্টি খাই, কিন্তু সেটা পরিমিত। সমস্ত রান্নায় মিষ্টিটা দিই কেন? যাতে সবকিছু একটা সুন্দর ব্যালেন্সড এরকম একটা খাবার তৈরি হয়, সেই কারণে। ঘটিরা যেভাবে কথা বলে, আমরা কিন্তু তার থেকে ভালো ভাষা প্রয়োগ করি। তারা যেমন ট বলতে পারে না, যেমন বলে ব্যাগটা তো হবে উচ্চারণটা, তারা বলেন ব্যাগটা এখানে রাখলাম। কিন্তু ওনারা যে এর উচ্চারণটা করেন, স আইসি যাইসি খাইসি, এই কথাগুলো, এগুলো তো শ্রুতি মধুর নয়। আমরা গেলুম খেলুম বলি বলেই কিন্তু দিদি বাঘ বলে আলু। এটা হচ্ছে ওপার বাংলার যারা বয়স্ক তাদের মধ্যে এটা তবু প্রচলিত ছিল, যাইতা সি ছ নয়, ওটা ছ না। এর উচ্চারণ তো ছই হবে, স তো হবে এবার না। সেটা হয়, সেরকম ট এর উচ্চারণ ট হবে, ড তো হবে না, না। ড তো হয় নয়। ব্যাগডা কি করে হবে? ডা কি করে হবে? আমরা তো টাই বলবো। না, থামুন, ব্যাস।
প্রীতি বাঙাল বাড়ির মেয়ে ঘটি বাড়িতে বিয়ে হয়েছে, একদম দিদি, আর শ্বশুর বাড়িকে বানিয়ে দিয়েছে এখন পুরোপুরি বাঙাল। একদম। কত বছর হলো বিয়ে হয়েছে? 14 বছর হলো দিদি আমার বিয়ে হয়েছে। প্রথম 1-2 বছর আমার কষ্ট হয়েছে, তো এখন একদম ঠিকঠাকই আছে। কি কি অসুবিধা হয়েছিল যখন তুমি এলে? আমি প্রথম যখন গেছি আমি কথা বলতে পারতাম না, মানে কথা বললে মানে শাশুড়ি মা যে ছিল এই আস্তে আস্তে পাশের ঘরের লোক শুনতে পারবে। আমি বলছি আমি তো ভুল কথা কিছু বলছি না, আমি তো ঠিকই কথা বলছি। বলছে না আস্তেই বলতে হবে, মানে ওরা মিনমিন করে কথা বলে, আস্তে আস্তে কথা বলে, মানে বাঙালরা একটু জোর গলায় কথা জোর বলে। গলায় কথা বলি। আমরা খুলে কথা বলতে ভালোবাসি, সবার সাথে মিলে থেকেছি। ওরা তো নিউক্লিয়ার, মানে যে যার মতন, অল্প অল্প লোক, কারোর সাথে মিশবো না, এই ওই ঘরে যাস না, ওর সাথে কথা বলিস না, এরম টাইপের ছিল। কিন্তু এখন পুরো উল্টো, এখন আমার জন্য আরো সবাই আসে, আমাদের বাড়িতে সবাই আসে যে মানে যাবো। তুমি বলতে চাইছো বাঙালরা প্রাণ খোলা মন খোলা? একদম একদম, ওরা কথা বলতে ভালোবাসে, সবকিছু ভালোবাসে। কিন্তু ঘটিরা একদম ওই মার্কা ভাষা না, মিনমিন মিনমিন করে কথা বলে, কিন্তু মনে তো একদম জিলিপির প্যাচের মতন সবকিছুই আছে। পায়েল, তোমরা নাকি মিনমিন করে কথা বলো, তোমাদের মধ্যে কোনো জোর আমরা নেই? শান্ত ভদ্র, এটাতেই তো আমাদের পরিচয়। বাঙালরা কি অভদ্র নাকি? ওরা এত চিৎকার করে কথা বলে, তুমি বাঙাল বাড়ির পাশ দিয়ে গেলে বুঝতে পারবে যে এটা বাঙাল বাড়ি। কোনো কাকপক্ষী বসতে পারবে না সেখানে, এত চিৎকার করে। আর আমাদের এখনকার যে সবথেকে বড় প্রবলেম গ্লোবাল ওয়ার্মিং, সেটার জন্য কিন্তু সবথেকে বড় কারণ হচ্ছে বাঙাল। শাক পাতা গাছপালা সব খেয়ে একবারে শেষ করে দিচ্ছে। বাঙালদের জন্য গ্লোবাল ওয়ার্মিং হয়ে যাচ্ছে এখন। ওদের ভাবসাবটা এমন, খাবে হচ্ছে পান্তা ভাত আর দেখাবে আমি যে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ভাত খেলাম বোধহয়। খেতে তো শেখেইনি, ওটা যে জানেই না চিংড়ি একটা জলের পোকা, ওইটাকে নিয়ে এত গর্ব করে দেখাবে যে কত খাচ্ছি আমরা। সেই পোকাটাকে তো আমরা ঠিকভাবে ইউটিলাইজ করে সুন্দর একটা মেনু বার করেছি। এবং আজকালকার দেখবেন বিয়ের থেকে অন্নপ্রাশন বাড়ি সবেতেই চিংড়ির মালাইকারি। কেন? ঘটিরা আবিষ্কার করেছিল বলেই হয়েছে, নইলে হতো কারণ না। ওরা তো জানে না ইলিশ বলেছে? পাবদার স্বাদ কি, ওটা তো ওরা জানে না, জানলে বেশি বলতো না। ঘটিরা শুধুই ওই চিংড়ি মাছের মালাইকারিটাই জানে। আমরা যে চিংড়ি দিয়ে অনেক রকম প্রিপারেশন করতে পারি, 10 রকম নামিয়ে দেবো, সেটা কিন্তু এদের মাথা থেকেও বেরোবে না, কল্পনা থেকেও বেরোবে না। মালাইকারি ছাড়া কিচ্ছু পারবে না। কিচ্ছু জানে কিচ্ছু না। পারবে না। আমি বলছি একটা বিউলির ডাল, এটা তো এদেশি হবে, বিউলির ডাল পোস্ত বলতেই বলে। হ্যাঁ। বিউলির ডাল বাঙাল বাড়ির খেয়ে দেখবে, ঘটি বাড়ির খেয়ে দেখবে, ঘটি বাড়ির বিউলির ডাল এরকম তাকিয়ে থাকবে তোমার দিকে। বাঙাল বাড়ির বিউলির ডাল কিন্তু বেশ দারুণ, খেয়ে চাটবে সব। পায়েল, তোমাদের বাড়িতে বিউলিটাকে হা করে তাকিয়ে থাকে? ওরা দেখেছে, ওরা বোধহয় তাকিয়ে থাকে ওই জন্য। আসলে এটা তো ঘটিদের স্পেশালিটি, ওনারা রান্না করতে পারেন না, ওই জন্য ভাবেন বোধহয় যে ঘটিদেরটা চেয়ে থাকে ওপর দিকে হাঁ করে। কারণ ডাল কম দেয় যে, কৃপণ যে, এদেশিরা ভীষণ কিপটে হয়। ভীষণ যত কিপটে, কমে টাকা খাবো, জমাবে, store এ সুদ জমাবে। শ্বশুর বাড়ি কি খুব কিপটে প্রীতি? না, আমার শ্বশুর বাড়ি কিপটে আমি দেখিনি, ওরা একটু আলাদাই। ওরা একটু আলাদা।